ওপ্পো মিড বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে লঞ্চ করেছে তাদের নতুন একটা ফোন ওপ্পো A60। আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এই ফোনটা দেখতে কিন্তু এক কথায় অসাধারণ এবং আজকের ভিডিওতে এই ফোনটার ভালো খারাপ সব দিক জানতে পারবেন। এই ফোনটা আপনাকে এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি দিবে, অথবা এই ফোনটার ক্যামেরা এর পারফরমেন্স সেক্টর কেমন হবে, এর থেকে ভালো কোনো বিকল্প দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আছে কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো ফোনটা কেনার আগে অবশ্যই আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। এই ফোনটার ডিজাইন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ফোনটার ব্যাক প্যানেল দেখলে সবারই ভালো লাগবে। ফোনটার ব্যাক প্যানেলে একটা জোস লেভেলের টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগছে। দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন। নিচের সাইডে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং ডুয়াল হাইপার সিম কার্ড স্লট পাবেন। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তো ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইনের দিক থেকে এই ফোনটাতে কোনো ধরনেরই কমতি নেই। ফোনটা IP54 সাপোর্টেড, যার কারণে হালকা ধুলোবালি এবং পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে এই ফোনটাতে কিন্তু ব্যাক সাইডে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, আর এখানে আপনি প্লাস্টিক ফ্রেম পাবেন। ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা একটা 90 Hz রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। তবে এখানে কিন্তু HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 950 নিটস। তো এই ফোনটার ডিসপ্লেতে আপনি তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এই ফোনটা সানলাইটে অথবা হেভি লাইটের মধ্যে ইউজ করলেও। এবং এখানে 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে ভালোই স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এবং এর চিন বেজেলস অন অ্যাভারেজ বাজেট সেগমেন্টের ফোনের মতো 85.2%। এবং এই ফোনটাতে আমার কাছে মনে হয়েছে ফুল HD+ ডিসপ্লে দিলে আরও অবশ্যই বেশি ভালো হতো, কারণ এই বাজেটের Redmi Note 13 4G-তে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল, যেটা 120 Hz রিফ্রেশ রেটের। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, যেটা 6nm আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি, আপ টু ক্লক স্পিড 1.9 GHz। চিপসেটটা বেশ পুরনো একটা চিপসেট, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। গেমিং আপনি এখানে করতে পারবেন, তবে একদম হাই গ্রাফিক্সে সুপার ডুপার স্মুথ গেম প্লে কিন্তু করা যাবে না, মোটামুটি ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে। এবং এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স Android 14 পাবেন এবং পেয়ে যাবেন ColorOS 14। ফোনটাতে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ পাবেন। এবং এই ফোনটার 8GB ভেরিয়েন্টের সাথে আপনি আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, যেটা কিন্তু খুব ভালোভাবেই হাইলাইট করছে ওপ্পো। এবং তারা এই র্যাম বাড়ানোর বিষয়টাকেই আমার মনে হয় সব থেকে বেশি হাইলাইট করছে যারা কিনবে তাদের মাঝে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে আপনি ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন। সামনে ইউজ করা হয়েছে এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজলিউশনে ভিডিও করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল, একদম খারাপ না, আবার অনেক বেশি ভালো এমনও না, অন অ্যাভারেজ এই বাজেট সেগমেন্টের ফোনের মতোই। তবে আমার কাছে মনে হয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাড করলে আরও বেশি ভালো হতো। ফোনটাতে 5000 mAh ব্যাটারি পাবেন, 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে বক্সে। এবার আমরা প্রাইস নিয়ে কথা বলবো। ফোনটার বেস ভেরিয়েন্ট 828GBর দাম রাখা হয়েছে অফিসিয়ালভাবে 22,990 টাকা এবং এর 8256GBর দাম রাখা হয়েছে 24,990 টাকা। তো এবার বলি এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা। আমার মনে হয় না যে এই ফোনটা আপনার অফিসিয়াল মার্কেটে এখন কেনা উচিত হবে, কারণ এর থেকেও ভালো বিকল্প কিন্তু আমাদের হাতে রয়েছে। রিয়েলমির বেশ কয়েকটা ফোন আছে, এছাড়া Redmi Note 13 এই ফোনটা কিন্তু এই সেম দামে লঞ্চ করা হয়েছে, এর থেকে অনেক ভালো স্পেসিফিকেশন দিয়ে। 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, ক্যামেরা কোয়ালিটি ভালো, পারফরমেন্স সেক্টরও এর থেকে কিছুটা ভালো। আর যে ভার্চুয়াল র্যামের কথা তারা বলছে, এটা কিন্তু আপনি অহরহ লোয়ার বাজেট সেগমেন্টের ফোনেই এখন অ্যাভেলেবেল দেখতে পাবেন। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে মনে হয়েছে জাস্ট ডিজাইনটাই এই ফোনটার অনেক বেশি ভালো। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।